নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দেখাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে দই কাতলা বানানো হয়। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দই কাতলা বানানোর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে 450 পিস মাছ ছিল। এখানে 400 লোকের আয়োজন। আমি 400 লোকের দই কাতলা বানাবো। তারপরে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে দই কাতলার রেসিপি দেখান, তা আজ আপনাদের আমি দই কাতলা রেসিপি ভিডিও দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এরকমভাবে বাড়িতে দই কাতলা বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হবে, খুবই টেস্টি হবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নিলাম। এরকমভাবেই ভাজতে হবে। অনেকেই ভাবেন যে হালকা ভেজে নিতে হয়, না হালকা ভাজলেও হয়, একটু হালকা লালচে করে ভেজে নিলেও হয়, কোনো অসুবিধা নেই। তারপরে দই কাতলা করার জন্য কিছু পেঁয়াজ একটি গামলায় নিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। অবশ্যই পেঁয়াজটা সিদ্ধ করে নিতে হবে। তারপরে সিদ্ধ করা হয়ে গেছে, এই দেখুন। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটাকে পেস্ট করে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, পেস্ট করে নেওয়া হয়েছে, এখন একটি গামলায় টক দই ঢেলে নেওয়া হলো। দই কাতলা বানানোর জন্য অবশ্যই টক দই লাগবে। টক দই বেশি পরিমাণে লাগবে। এখানে আমরা 4 কেজি মতন টক দই নিয়েছিলাম। এই টক দইয়ে তারপরে দিয়ে দেওয়া হলো কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। ভালো করে এখন ফেটিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর উপর দিয়ে দেওয়া হলো একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। তারপরে এখন দই কাতলা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। দই কাতলা বানাতে গেলে অবশ্যই সাদা তেল দিয়ে বানাবেন, তাহলে খুবই ভালো হয়। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে একটু হালকা ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দই কাতলা হালকা ঝাল মিষ্টি হলে খুবই ভালো হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। তারপরে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো একটু লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা যেরকম পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণ বুঝেই ঝাল দেবেন। দই কাতলা বেশি ঝাল হলে ভালো লাগে না। তারপরে দিয়ে দেওয়া হলো টক দই, চালমগজ আর কাজু বাদাম গুলিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দেওয়া হলো। এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু গরম জল আর বাটার। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে জল। অবশ্যই গরম জল দিয়ে করবেন, তাহলে খুবই ভালো হয়। এখন ঝোলে ভাজা মাছগুলো ঢেলে দেওয়া হলো। সব ভাজা মাছগুলো এইভাবে ঝোলে দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে আবার তুলে নিতে হবে।
বেশি ফোটানো যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। তারপরে দিয়ে দেওয়া হলো একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মাছগুলো ভালো করে ছেঁকে তুলে নেব একটি লং ট্রেতে। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এখন মাছগুলো সব ছেঁকে তুলে নেব। বেশি ফোটানো যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। আপনারাও এরকমভাবে বাড়িতে একবার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে, খুবই সুস্বাদু হবে। এই দই কাতলাটা খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে, খুব সুন্দর হয়েছে সবাই বলেছে। আপনারাও একবার আমার মতন করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এইভাবে মাছগুলো সব আমি ঝোলে দিয়ে ফুটিয়ে নিয়ে সব লং ট্রেতে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর আপনাদের যদি এই দই কাতলা রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করি, ক্যাটারিং সহ কাজ নিই। আপনারা চাইলে আমাকে বুকিং করতে পারেন। আমার ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারেন। এইভাবে সব মাছগুলো ফুটিয়ে নেওয়া হলো ঝোলের থেকে। ফুটিয়ে নিয়ে ভালো করে ছেঁকে সব তুলে নেওয়া হলো। মাছগুলো সব ঝোলে ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন এই ঝোলে দিয়ে দেওয়া হলো ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যে মাছগুলো ঝোল থেকে তুলে নেওয়া হয়েছিল, ওই মাছের উপর দিয়ে দেওয়া হলো একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে ঝোলেও সামান্য পরিমাণে একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিলাম। এখন ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর একটু লঙ্কা পেস্ট দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো একটু ময়দা জলে গুলিয়ে নিয়ে ঝোলে দিয়ে দেওয়া হলো। অনেকেই ভাবতে পারেন ময়দা গোলা দিলে কেন, কারণ কি ঝোলটাকে একটু গাঢ়ত্ব আনার জন্য একটু ময়দা গোলা দিতে হয়, তাহলে খুবই ভালো হয়। আপনারা একবার দিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যেহেতু আমাদের অনেক রান্না হয়, তাই সেজন্য ঝোলটাকে একটু গাঢ় আনার জন্য দিতে হয়। তারপরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এখন মাছের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর কালারটা লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। আর উপর দিয়ে দেওয়া হলো একটু টক দই, সামান্য পরিমাণে একটু ছিটিয়ে টক দই দিয়ে দেওয়া হলো। যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।